আসসালামু আলাইকুম। একের পর এক দুর্নীতির খবর প্রকাশ পাচ্ছে গণমাধ্যমে। বেনজির থেকে সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়া, তারপর দেখলাম আমরা ছাগলকাণ্ডে মতিউর, এবং এই মতিউরেরই একই ডিপার্টমেন্টের আরেকজন প্রথম সচিব এনবিআর এর, যিনি হচ্ছেন ফয়সাল। তিনিও নাকি হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন, এমন খবর এখন গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। আমাদের দেশে এখন সবচেয়ে বড় যে খবরগুলো হচ্ছে, দুর্নীতিতে সয়লাব সারা বাংলাদেশ। বিশেষ করে যারা সচিব আমলা আছেন, তাদের কথা তো এখন গণমাধ্যমে হরহামেশাই দেখা যায়। তাদের গল্প উঠে আসছে তারা কিভাবে অবৈধ সম্পদ অর্জন করছেন। একদিকে আমাদের রিজার্ভ তলানিতে, আর অন্যদিকে আমাদের এইসব সচিব আমলা পুলিশ কর্মকর্তারা যারা সরকারি কাজে কর্মরত আছেন, তাদের যে সম্পদের পাহাড় দেশ এবং বিদেশে, সেটা যে কি পরিমাণ আমরা কেউ জানি না। একজন সরকারি পিয়নও বাংলাদেশে কোটি কোটি টাকার মালিক। আমাদের বাংলাদেশের যে এখন অবস্থা দুর্নীতিতে, সেটা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। যতই আওয়ামী লীগ সরকার বলুক না কেন বাংলাদেশে আহ, দুর্নীতি নেই, অথবা আহ, বর্তমান আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে তার সবসময় শক্ত অবস্থান, তারপরও আমি বলবো যে আওয়ামী লীগ সরকারের আমলে যে লেভেলের দুর্নীতি হচ্ছে বা হয়ে গেছে, সেটা না বললেই নয়। একটি বিষয় ইদানিং আমরা খেয়াল করছি যে দুর্নীতি নিয়ে কথা বলার পর, দুর্নীতির খবর প্রকাশ করার পর, এখন পুলিশও সজাগ হচ্ছে, সাংবাদিকদের নিয়ে বৈঠক করছে। আদৌ কি বাংলাদেশের যে বড় বড় রাঘব বোয়ালরা আছেন দুর্নীতিবাজ, তাদেরকে বের করা হবে, তাদের খবর প্রকাশ করা হবে? আমি মনে করি না। এগুলো যারা করেছে তারা এখনো ওই ছোট ছোট মাছ বলা যেতে পারে। এখনো বড় বড় মাছগুলো অধরা। তাদের দুর্নীতি কোন লেভেলে দুর্নীতি করে, তারা কি পরিমাণ বিদেশে টাকা পাচার করছে, সেটা অনেকটাই অজানা। আমাদের বাংলাদেশের এইরকম ফয়সল, এইরকম মতিউর রহমান, এইরকম বেনজির, এইরকম আসাদুজ্জামান মিয়া, আরো কতজন আছে আমরা কি জানি? এইসব দুর্নীতিবাজরা এমনভাবে সম্পদ অর্জন করেছে, অবৈধভাবে অরেল সম্পদের মালিক হয়েছে। তারা শুধু নিজেরাই করেনি, তাদের আত্মীয় স্বজনদের নামে কি পরিমাণ সম্পদ গড়েছে, সেটা আমরা কিছু নমুনা দেখেছি গণমাধ্যমে। ছাগলকাণ্ডের মতিউর রহমানের পরে তারই একই ডিপার্টমেন্টের প্রথম সচিব ফয়সাল, যিনি কি লেভেলের দুর্নীতি করেছেন সেটা তো খানিক অংশ প্রকাশ পেয়েছে। তিনি শ্বশুরের নামে ৬ কোটি টাকার ফ্ল্যাট কিনেছেন যেখানে তিনি থাকেন। তিনি তার ওয়াইফের জন্য কত কোটি টাকার যে জমি কিনেছেন, সেটা আমার ক্ষুদ্র জ্ঞানে বলা অসম্ভব। কারণ এগুলো যখন পড়েছি তখন আমি পড়তে পড়তে মনে রাখার মতো না এইরকম অবস্থার সম্পদ তারা গড়েছে। আমরা একদিকে রিজার্ভ খালি করে নিঃস্ব হচ্ছি। আমাদের দেশে এখন মানুষ বাজারে গেলে কিছু কিনতে পারে না, হিমশিম খায়। বাজারের প্রত্যেকটা পণ্যের, শাকসবজি থেকে শুরু করে ডিম থেকে শুরু করে লাগামহীন দাম, সবকিছু নিজের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে। আর অন্যদিকে ওরা দুর্নীতি করে আরামায়েশ করে জীবন কাটাচ্ছে দেশে এবং বিদেশে। তবে একটি কথা পরিষ্কার, যদি সরকারের পৃষ্ঠপোষকতায় এইসব দুর্নীতিবাজরা এত সম্পদ গড়ে, তাহলে ওই দুদক কিছু অনুসন্ধান করবে, আর ওই বেনজির, তারপরে আরও যারা দুর্নীতিবাজরা আছেন বিদেশে চলে গেছেন, তারা এভাবেই থাকবে। আর মাঝখানে আমরা কিছু খবর গণমাধ্যমে দেখব, এরপরে আবার ভুলে যাব। আর এভাবে চলতে গেলে ঋণের বোঝা নিয়ে আমাদেরকে থাকতে হবে। আর এই ঋণের বোঝা টানতে টানতে একদিন সবকিছু খালি হয়ে যাবে বাংলাদেশে।